হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। এই তো এখন বাজে রাত 11টা। এখন আমাদের মন চাইছে হঠাৎ করে বিচে যাওয়ার জন্য, তাই আমরা রেডি হয়ে চলে আসলাম। এই যে সবাই, আর আমরা একা না, আমাদের সাথে আরো আপু ভাইয়া আছে, তারাও যাবে। ওনারা মনে হয় আগে চলে গেছে, আমরা যাইতেছি সবাই লাস্টে। আমার ছেলে তো অনেক খুশি, সে এখনো ঘুমায় না, বাইরে যাওয়ার জন্য এত এক্সাইটেড। বাবা বাবা আমার ছেলে টাটা দিচ্ছে সবাইকে। কেমন লাগে এখন বলেন তো? তাদের আগেরই প্ল্যান ছিল যে তারা আজকে সাগর পাড়ে যাবে, কিন্তু আমাকে বলে নাই। আমাকে হঠাৎ করে বলতেছে রেডি হ রেডি হ, আমরা বাইরে যাব। তারপর জিজ্ঞাসা করছি যখন, বলতেছে সাগর পাড়ে যাবো, তাড়াতাড়ি করো। আপুরা সবাই চলে গেছে, আমরা লাস্টে। এখন আসি দেখি যে আপুদের বাসার নিচে বসে রয়েছে, আপুদের জন্য ওয়েট করি, ওনারা আসতেছে। কেমন লাগে? সব সময় আমার সাথে মিথ্যা কথা বলে। মার্কেটে যাইলে, কোথাও যাইলে বলে যে চলো আমরা বাহির থেকে ঘুরে আসি, পরে দেখি যে মার্কেটের সামনে। সব সময় এরকম করে। তোমার সাথে একটা মিথ্যা কথা বলি, মানে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য এই কথা বলি, তাড়াতাড়ি করে বাহির করি। মহিলা মানুষ রেডি হতে এত সময় লাগে? ওই রেডি হইতে তোমার দেরি হয়, তোর ছেলের দেরি, আর মাত্র 5 মিনিট লাগে। দেখছো তোমার বাবা কেমন মিথ্যা কথা বলে আমাদের সাথে সব সময়। সবাই আস্তে আস্তে চলে আসতেছে, এই যে সবাই আস্তে আস্তে একসাথে হইতেছে। আপুরা আসতেছে, এখনো নামে নাই তারা। যাই হোক, আজকে অনেক মজা করবো সবাই মিলে। আসো, কেমন আছো আরশ? কই তুমি? হ্যাঁ, আপু কই? তোর আম্মু কোথায়? মারিয়াম কই? এখনো আসতেছে? রেডি হতে লেট হয়? রেডি হয়ে গেছে, আম্মু রেডি হচ্ছে। ও আচ্ছা, কেমন আছো? তোমার কি অবস্থা আরশ? এই যে ভাইয়া দেখছো, আর ভাইকে দেখছো তুমি? তো আস্তে আস্তে সবাই চলে আসতেছে। আপু এখনো আসে নাই। আপু উপরে, আপুর লেট হওয়ারও কারণ আছে, কারণ সবকিছু একসাথে রেডি করে আপু আসতেছে, তো এই কারণে। এই যে মারিয়াম এন্ড আরশ চলে আসছে। এই তো আপুরের সামনে দেখেন, কাতারের রাতের বিয়ে অনেক সুন্দর, তাই না? এই তো অবশেষে আমরা চলে আসলাম। আরো একবার এখানে আসছি, তখন আমাদের বাবু ছিল না, এখন বাবুকে নিয়ে আসছি। আরো অনেক মানুষ আছে এখানে। এই তো আমরা সবাই মিলে কথা বলছিলাম কোথায় রান্না বান্না করা যায়, আর রান্নার জন্য যা যা লাগে সব কিছু আপুরা বাসা থেকে নিয়ে আসছে। আর আপুরা প্রায় রাতের বেলা বিচে এসে রান্না করে খায়। তারপরে বাইয়ারা বাহিরে রান্নার জন্য প্রস্তুতি নিতেছে, আর আমরা বাবুকে নিয়ে টেন্টের ভিতরে চলে আসছি। যেহেতু বাইরে হালকা হালকা ঠান্ডা, তাই বাবুকে নিয়ে বাহিরে বসা সম্ভব না। এরপর রান্না বান্না করে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই টেন্টের ভিতরে ঘুমিয়ে গেছিলাম, আর বাইয়ারা সারা রাত জেগে জেগে বাহিরে লুডো খেলছিল। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি, এত সুন্দর। আর আমাদেরকে দেখে মনে হচ্ছে খোপের ভিতরে 2টা পাখি বসে রয়েছে। আর ভাইয়ারা বাহিরে কিছু চিৎকার তুলছিল। এর মধ্যে আমার বাবুও ঘুম থেকে উঠে পড়ছিল। তারপর আমরা আস্তে আস্তে সব কিছু রেডি করে নিতেছি, কিছুক্ষণের মধ্যে বাসায় যাওয়ার জন্য রওনা দিব। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।